ভালো করে দেখলে জানা যাবে লক্ষণ নয়, ভরতের মতো ভাই আর কেউ হয়নি। রাম যখন বনে গিয়েছিলেন, ভরতে ছিলেন মামার বাড়িতে। মামার বাড়ি থেকে ফিরে জানতে পারলেন মা কইকে বর চেয়েছেন, আমার দাদা রাম বনে গেছে। কি বর? কি ভরত রাজা হবে, রাম 14 বৎসরের বনবাসে যাবে। আর দেরি না করে ভরত হাতি ঘোড়া সৈন্য দল নিয়ে চলে গিয়েছিল চিত্রকূট পর্বতে, যেখানে রামচন্দ্র বসে আছে। লক্ষণে গিয়েছিলেন কাঠ কুড়াতে। দূর থেকে দেখতে পেলেন অযোধ্যার রাজা ভরত আসছে সৈন্য দল হাতি ঘোড়া নিয়ে। পাগলের মতো ছুটে এসেছে রামের কাছে, দাদা সেগুলো অস্ত্র ওঠাও। কেন? ওই ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আস। রামচন্দ্র বললেন, লক্ষণ তুমি না জেনে না বুঝে কি করে বলছো ওই ভরত আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? দাদা সৈন্য দল হাতি ঘোড়া নিয়ে আসছে, নিশ্চয় ভালোবাসা দেখাতে আসছে না, যুদ্ধ করতে আসছে। অস্ত্র যদি না ওঠায় ভরতের হাতে আমাদের মৃত্যু হবে। রাম তো বিচক্ষণ ব্যক্তি। রামচন্দ্র বলেছিলেন, লক্ষণ না বুঝে না জেনে আমার ভরতের উপরে আমি অস্ত্র উঠাতে পারবো না। এতে যদি আমার প্রাণ চলে যায়, যাক দুঃখ না, আগে আসতে দাও ভরত। ভরত এসে দেখে রাম ভিখারির বেশে দাঁড়িয়ে আছে। বাবা, ভাইয়ের মতো ভাই যদি হয় তাকে কখনোই ভোলা যায় না। অনেক জায়গায় শোনা যায় ছোট ভাই মারা গেছে, সেই দুঃখে বড় ভাইও মারা গেছে। এই ব্যথা সহ্য করতে না পেরে সেও মারা গেছে। তাই ভাইয়ের মতো ভাই যদি হয়